আমি আফরিনকে চাবি দিয়ে দিলাম। আফরিন বাসায় চলে গেল। যাবার সময় শুধু বললাম, তোমার আপার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজ, তাই সকালে রান্না হয়নি। আফরিন বলল, ঠিক আছে দুলাভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো, আপনি খেতে চলে আসবেন দুপুরে। তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও, আমি বরং আজ হোটেলেই খাবো। ও বলল, তা কি করে হয় দুলাভাই, আপনার অফিস থেকে তো বাসা কাছেই, আপনি বাসায় চলে আসবেন। একটু থেমে তাজুল আবার বলল, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হলাম, কারণ এর আগে 3বার কল করেছে। রেল লাইন পার হয়ে আমি আফরিনের নাম্বারে কল দিলাম, আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশের বাজার থেকে 2 কেজি দই কিনে বাসায় গেলাম। তুমি পরশু বলেছিলে না দই কিনতে। আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল, কল দিতে হবে না, আপনি চলে আসেন। বাসায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আফরিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিনের মধ্যেও কেন জানি ভয় করতে লাগলো। এমন তো হবার কথা নয়। তারপর আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি তাজুল থেমে গেল, ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে আরো। আমি ধৈর্য ধরতে না পেরে বললাম, আমাদের রুমের মধ্যে কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো এখনই, বাসায় গিয়ে দেখবে। ন্যাকামি করো না তো, বলো কি হয়েছে। আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে। ওর ওড়না দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে, চোখগুলো এখনো খোলা। তাজুল কাঁপছে, আমার শরীরও তখন কাঁপা শুরু করেছে। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বললা? তাজুল আমার হাতটা টেবিলের উপরে ধরেই বলল, মিতু বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি শুধু ওকে চাবি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি বাসায় যাবার আগে কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে। আমার দম বন্ধ লাগছিল। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে গেলাম, কাউকে কিছু না বলে অফিস থেকে বের হলাম। তাজুল আমার পেছনে পেছনে আসছে আর বলছে, আমি এখনো কাউকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে এসেছি। একটা সিএনজি নিয়ে আমরা দুজনেই একসঙ্গে বাসায় এলাম। দারোয়ান আমাকে দেখে অবাক হয়ে বলল, ভাবি আপনাকে এমন লাগছে কেন, আর এমন সময় আপনি বাসায়? কোথাও কিছু হয়েছে নাকি? ফ্ল্যাটের মধ্যে এসে আমাদের রুমের মধ্যে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না না, ওকে কেউ একজন ঘুম পাড়িয়ে দিয়েছে। তাজুল নিচ থেকে আসার সময় দারোয়ানকে বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠাতে। একটু পরেই সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠে আওয়াজ শোনা গেল। তাজুল তাকে বেডরুমে নিয়ে এলো। আমি তখন ফ্লোরে বসে আছি। কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে গেছে। বাড়িওয়ালা তখন তাজুলের কাছে কি হয়েছে সব শুনতে শুনতে পুলিশের কাছে কল করে। ধানমন্ডিতে মা বাবার কাছে খবর দেয়া হলো। আপন ছোট বোনের এমন লাশ দেখে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম। ওসি সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখন ঠিক আছেন? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। ওসি সাহেব আবার বললেন, আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম। বাসার দারোয়ানের বর্ণনা আর ফ্ল্যাটের পরিস্থিতি দেখে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি। আপনার বোনের লাশ পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি বলেছে সেগুলো একটু আমাদেরকে বলবেন। আর আপনার সন্দেহের তালিকায় আর কেউ কি আছে থাকলে বলবেন। আমি তাজুলের দিকে তাকিয়ে আছি। অসহায় দৃষ্টিতে তাজুল আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে। তারপর পুলিশ তাজুলকে থানায় নিয়ে গেল। বাবা পুলিশের কাছে মামলা করে এলো। খালি কফির কাপটা হাতে নিয়ে সাজু ভাই বসে আছে। কফি খেতে খেতে মিতুর কাছ থেকে এতক্ষণ ধরে সবকিছুই শুনছিলেন তিনি। গতকাল খুনের ঘটনা ঘটেছে। প্রথমে সাজু গিয়েছে থানায়, তারপর গিয়েছে তাজুলের অফিসে, আর সেখান থেকে মিতুর অফিসে গিয়ে তারপর এসেছে বাসায়। সাজু ভাই বললেন, সবকিছুই তো বললেন মিসেস মিতু, বাট 4 বছরের মধ্যে প্রথম ঝগড়া কেন হয়েছে সেটা তো বললেন না। মিতু বলল, সেরকম বড় কোনো বিষয় না। আরেকটা প্রশ্ন, আপনি বলেছেন আপনি অফিস ক্যান্টিন থেকে দুপুরে লাঞ্চ করেছেন, কিন্তু আমি খবর নিয়ে এলাম যে আপনি লাঞ্চের সময় অফিস থেকে বের হয়েছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা পরে অফিসে প্রবেশ করেছেন। মিতু চুপ করে রইল। সাজু বলল, কোথায় ছিলেন সত্যিটা ভালো করে ভাবুন। আমি বরং ততক্ষণে রান্নাঘরে গিয়ে ঘুরে আসি। আপনার বোন গতকাল কি রান্না করেছে সেটা তো দেখা দরকার, তাই না? রান্না করতে পেরেছে নাকি তার আগেই খুন হয়েছে সেটা বরং দেখে আসি। মিতু খুব অবাক হয়ে তাকিয়ে রইল। সাজু তার সেই চিরচেনা গম্ভীরতার মধ্যে ঠোঁটের আগায় হাসি দিয়ে রান্নাঘরে গেল। পুলিশ গতকালই সবকিছু দেখে গেছে একবার। সাজু চারিদিকে তাকিয়ে অবশেষে ফ্রিজটা খুলে ভিতরে উকি দিল।
অবাক হয়ে 5 মিনিটের মতো তাকিয়ে থেকে আবার মিতুর কাছে এসে বলল, আপনার স্বামীকে না নিয়ে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেই বেশি ভালো হতো।